দাদা, তুমি আজ পর্যন্ত আমার জন্য যা যা করেছো, তুমি তো জানো আমি অঙ্কে খুব পাকা। তাই তার সমস্ত হিসেব আমার এই ছোট্ট ডায়েরিটাতে লেখা আছে। তুমি আজ পর্যন্ত আমার জন্য যা যা খরচা করেছো, এমনকি তার সুদ কত হতে পারে, সবেতে লেখা আছে। তুমি ভেবো না ওর তোমার প্রাপ্য। আমি তোমাকে সুদ সমেত ফেরত দিয়ে দেবো। ঠাকুরপো, তুই আমার ঋণ শোধ করবি। তোর এই ছোট ডায়েরিটাতে আমার কাছে তোর যত ঋণ সব হিসেব লেখা আছে, দেবো সব। আচ্ছা দেখ তো, সেই সেই রাতগুলো হিসেব লেখা আছে কিনা। তুই পরীক্ষার আগে রাত জেগে পড়তে চাইতিস, কেউ তোর সঙ্গে রাত না জাগলে তুই জাগতে পারতিস না, ঘুমিয়ে পড়তিস। আমি সারাদিন হাড় ভাঙা খাটুনির পর তুই জেগে থাকবি বলে আমি তোর সঙ্গে রাত জাগতাম। তুই পড়বি বলে, তোর যাতে গরমে কষ্ট না হয় তাই ওই হাত পাখা নেড়ে সারা রাত আমি তোকে হাওয়া করতাম। দেখতো 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 দেবো, সেই সেই রাতগুলো হিসেব তোর ডায়েরিটায় লেখা আছে কিনা। পরীক্ষার আগে তোর ভীষণ অসুখ করলো, মনে আছে? মনে আছে সবাই বললো তুই পরীক্ষা দিতে পারবি না। আমি বললাম না, ও পরীক্ষা দেবে, ও যে ফার্স্ট বয়। আমি রোজ তোকে কোলে করে নিয়ে গিয়ে স্কুলে ওই পরীক্ষার হলে বসিয়ে দিতাম। ওরা আমায় ভেতর থাকতে দিত না, ওরা আমায় বাইরে বার করে দিত। আমি ঠায় সারাদিন রোদ্দুরে ওই স্কুলের বাইরে রাস্তায় দাঁড়িয়ে থাকতাম। তারপর পরীক্ষা শেষ হলে আমি তোকে কোলে করে আবার বাড়ি নিয়ে আসতাম। আর দেখ না, দেখ না তোর ওই ডায়েরিটাতে সেই দিনগুলো হিসেব লেখা আছে কিনা। দেখ না রে, তোকে ভালো করে পড়াবো বলে, খাওয়াবো বলে, ভালো করে রাখবো বলে আমি ক্লাস 4 পড়া স্কুলে যাইনি, বেয়ার চাকরি নিয়েছিলাম। আরে পারবি, পারবি আমার সেই স্কুলের রঙিন দিনগুলো আমাকে ফিরিয়ে দিতে? পারবি আমার সেই না পাওয়া ডিগ্রির মালা আজ আমার গলায় পরিয়ে দিতে? পারবি না দেবু। দেখতো তোর হিসেবে খাতা ভালো করে দেখ তোরে, ওই টাকার হিসেবের খাজে খাজে আমার ভালোবাসার হিসেবটা লেখা আছে কিনা দেখ তোরে। দেখ না দেবু, দেখ না, পাতা উল্টে দেখ না, ভালোবাসাটা কোথায় দেখ না, ভালোবাসার হিসেবটা দেখ না দেবু, দেখ না। আমি জানতাম এর বেটা ঝামেলা হবে। সুব্রত লাগাবেই দাদার কানে, আর আমাকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। আমি সব ব্যবস্থা করে রেখেছি, আমি এক্ষুনি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। দেবু, দেবু তুই আমার এই কথায় বাড়ি ছেড়ে চলে যাস না। দেখ আমি তোর চেয়ে বড়, আমি ভুল করেছি, আমি তোর কাছে হাত জোড় করে মাপ চাইছি। এই দেবু শোন, দেবু দেবু শোন, তুই চলে গেলে মা বড় কষ্ট পাবে, আমি বড় কষ্ট পাবো। দেবু দেবু যাস না দেবু। আমি জানি দাদা তুমি আমাকে কেন রাখতে চাইছো। এখন এই অভাবের সংসার, ওই বেকার সুব্রতার সংসার, এই সমস্ত দায়িত্ব আমাকে নিতে হবে, তাই তো? কিন্তু একটা কথা পরিষ্কার জেনে রাখো, এই সবের দায়িত্ব আমি নেব না। তোমার পাওনা গন্ডা আমি যথাসময় মিটিয়ে দেবো। আমি চললাম। এই দেবু যাস না। আনন্দ, ওকে যেতে দে। মা তুমি কি পাগলের মতো কথা বলছো? ভাইটা বাড়ি ছেড়ে চলে যাবে, তা কেন হয়? এই দেবু দেবু শোন শোন, যাস না। বর্দা, 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 ছেড়ে দে, ছেড়ে আমাকে। দেবু দেবু তুই যখন আমার কথা শুনলি না তখন বেরিয়ে যা বাড়ি থেকে, আমি তোকে তাড়িয়ে দিচ্ছি। আর যাবার আগে একটা কথা শুনে যা, এবার দিয়ে যেন তোর একটাও জিনিস না থাকে, প্রত্যেকটা জিনিস তুই নিয়ে যাবি। তোর এই ছেলেবেলায় খেলা পাওয়া এই কাপ, এই মেডেল সব তুই নিয়ে যা, সব সব। ওই সামান্য টিনের টুকরোগুলো নিয়ে আমি কি করবো দাদা? আমি এখন অনেক বড় স্বপ্ন দেখছি দাদা। যদি দরকার হয় তোমার অভাবের সময় ওগুলো বেচে খেয়ে নি। দেবু, তুই তুই মানুষ নাকি? ছি 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 ছি। একটু জল। বড় সাহেব, কখন হলো এসব? কাল রাতে হঠাৎ স্ট্রোক। ডাক্তার বলল কোন রকমে পার পেয়ে গেলেন এবারের মতো। না বড় সাহেব, আপনি আপনি বহুদিন বাঁচবেন বড় সাহেব। একদিন তো সবাইকেই যেতে হবে আনন্দ। এখন ছোট সাহেব অফিসের দায়িত্ব নিয়েছে, তুমিও থেকে সবকিছু দেখাশোনা করো, আমার আশীর্বাদ রইল। বর্দা, আমি একটা চাকরি পেয়েছি, ভাবছি আজকে ট্রেনে সেখানে চলে যাবো। সে কি? ওরা খুব জোরজার করছে চাকরিতে জয়েন করার জন্য। আমি অবশ্য বলে দিয়েছি বর্দা যদি যেতে দেয় তবে আমি যেতে পারবো, না বললে যেতে পারবো না। আর মাইনে কম নয়, 400 টাকা। জামা কাপড় তো সব গুছিয়ে নিয়েছিস? হ্যাঁ হ্যাঁ বর্দা। মাকে বলেছিস? হ্যাঁ, মাকে তো বললাম। হ্যাঁ, তাহলে তাহলে সবই যখন করে নিয়েছিস তখন আয়, গিয়ে চিঠি দেবো। আরে জায়গাটা কোথায়?
ওই যে গো, ওই শকরিগলি ঘাট, নর্থ বেঙ্গল, নর্থ বেঙ্গল। হ্যাঁ, সে তো অনেক দূর। আরে সেখানে গিয়ে খাবি কি, থাকবি কোথায়, সব ঠিক হয়েছে? হ্যাঁ বর্দা, সব সব ব্যবস্থা হয়ে গেছে। হ্যাঁ, আয়। আসি বর্দা, বৌদি আসি। মমতা, এই ছোট ভাইটা আমায় ছেড়ে চলে গেল। এরা সবাই কেন আমায় ছেড়ে চলে যাচ্ছে? এরা কেউ আমাকে ভালোবাসে না। ও ঠিক চাকরি জোগাড় করে চলে গেল। তুমি ওকে ভুল বুঝছো। ওই একমাত্র যে তোমাকে সত্যিকারের ভালোবাসে। ও তোমাকে মিথ্যে কথা বলেছে। হ্যাঁ? ও চাকরি পায়নি। ও চাকরি পায়নি? তবে কেন বললো চাকরি পেয়েছে? আসলে ও যদি বলে চাকরি পায়নি, চাকরির চেষ্টায় যাচ্ছি, তাহলে তুমি ওকে যেতে দেবে না। এটাও খুব ভালো করে জানে। তাই বলেছে আমি চাকরি পেয়ে গেছি। ও আচ্ছা, সে তাই মিথ্যে বলে চলে গেল না? শুধু আমার বোঝা হবে না বলে। দেবু, তোর বউ, তুই কবে বিয়ে করলি? মা, ওই হুট করে বিয়েটা হয়ে গেল। অফিসের কাজে দিল্লি গিয়েছিলাম, ওখানেই এর সঙ্গে আলাপ। ওর বাবা মা খুব চাপ দিল, তাই বিয়েটা সেরে ফেললাম। হ্যাঁ গো নতুন বউ, তোমার নাম কি? শাহজাদি। মা, এই প্রণাম কর। চলো না। ও হ্যাঁ, আমি আরো একটা কথা বলতে এসেছি। আমি একটা বিরাট ফ্ল্যাট পেয়েছি, বিশাল, বেশ সাজানো গোছানো। ওখানে জানো মা, এয়ার কন্ডিশনার আছে। মানে মানে কি জানো, গরমের সময় তোমার গরম লাগবে না। মার্বেলে মেঝে, আবার দুটো গাড়ি, ড্রাইভার, চাকর। তো আমার আর শাহজাদির খুব ইচ্ছে যে তুমি আমাদের সঙ্গে গিয়ে থাকো। হ্যাঁ রে, তুই তো সরকারি চাকরি করিস। কত মাইনে পাস? কেন, 6,500? 6,500 টাকায় অত বড় ফ্ল্যাট, চাকর বাকর, দুটো গাড়ি, এ তো হয় না বাবা। তুই ঘুষ নিস? না বাবা, তোর এই বাবার বাড়িতেই আমি বেশ আছি। যদি মরি তো এই ভিটেতেই মরবো। এ বাড়িতে তোমার কি আছে মা? এই ছেঁড়া শাড়ি আমার দেখে কষ্ট হচ্ছে। তাছাড়া এই যে তোমার ঘর, কতদিন চুনকা পর্যন্ত হয়নি স্যাঁতস্যাঁতে। এখানে তোমার কি আছে? এ বাড়িতে আনন্দ আছে, মমতা আছে। কখন থেকে বলছি আমার গরম লাগছে, চলো না এখান থেকে। স্যার, আমি আপনার সঙ্গে একটু দেখা করতে চাই। আমি কি আপনার বাড়িতে আজকে আসবো? না না, আমার বাড়িতে নয়, আর আজ নয়। আমি কাল আপনার বাড়িতে দেখা করতে চাই। কখন স্যার? রাত 9:30 অ্যাপয়েন্টমেন্ট রইল। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।